আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আজকে কথা বলবো আর্জেন্টাইন নাম্বার 9 লাউতারো মার্টিনেজকে নিয়ে। লাউতারো মার্টিনেজ লাস্ট কয়েক বছর কিন্তু ধারাবাহিকভাবে পারফর্ম করে যাচ্ছেন। আমরা যদি গত বছরের দিকে তাকাই তাহলে দেখা যায় আর্জেন্টিনার হয়ে তিনি কিন্তু কোপা আমেরিকা জিতেছেন এবং সেই কোপা আমেরিকায় তিনি কিন্তু সর্বোচ্চ গোল করেছিলেন, যার কারণে তিনি কিন্তু গোল্ডেন বুট জেতেন। তারপর তার ক্লাবের হয়ে অর্থাৎ ইন্টার মিলানের হয়ে কিন্তু সেরা পারফর্ম করেছেন, ট্রফি জিতেছেন, যার কারণে 2024 সালের যে ভ্যালেন্ডিওর লিস্ট সেই ভ্যালেন্ডিওর লিস্টে কিন্তু ষষ্ঠ স্থানে ছিল এই লাউতারো মার্টিনেজ। আপনি যদি লাউতারো মার্টিনেজের চলতি সিজনের দিকে তাকান তাহলে দেখতে পারবেন সিরিয়া লিগ, উয়েফা চ্যাম্পিয়ন লিগ, সুপার কোপায় সব জায়গায় কিন্তু দারুণ ফুটবল খেলে যাচ্ছেন 27 বছর বয়সী এই ফুটবলার। লাউতারো মার্টিনেজের এই সিজনের পারফরমেন্সের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় সিরিয়াতে এখনও পর্যন্ত 29 ম্যাচ খেলে 12 গোলের পাশাপাশি 5টি কিন্তু অ্যাসিস্ট করেছেন। উয়েফা চ্যাম্পিয়ন লিগে 11 ম্যাচ খেলে 8 গোলের পাশাপাশি একটি কিন্তু অ্যাসিস্ট করেছেন। বিশেষ করে উয়েফা চ্যাম্পিয়ন লিগে সর্বশেষ 5 ম্যাচের 5টিতে কিন্তু গোল করেছেন লাউতারো মার্টিনেজ। কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে কিন্তু হোম এবং অ্যাওয়ে ম্যাচে দুটি কিন্তু গোল করেছেন। ইতালি কাপে 1 ম্যাচ খেলে কোনো গোল বা অ্যাসিস্ট তিনি করতে পারেননি। সুপার কোপায় 2টি ম্যাচ খেলে একটি গোল করেছেন। ওভারঅল এই সিজনে অর্থাৎ 2024-25 মৌসুমে লাউতারো মার্টিনেজ সর্বমোট 43 ম্যাচ খেলে 21 গোলের সাথে 6টি কিন্তু অ্যাসিস্ট করেছেন। লাউতারো মার্টিনেজের সর্বশেষ 1 বছরের পারফরমেন্সের দিকে যদি আপনি তাকান তাহলে দেখতে পারবেন সুপার স্কোরে তার অ্যাভারেজ রেটিং এসেছে প্রতি ম্যাচে 7.28, অর্থাৎ লাস্ট 1 বছরে গড়ে লাউতারো মার্টিনেজ 7.28 এই রেটিং নিয়ে কিন্তু খেলেছেন। ইন্টার মিলানের জার্সিতে লাউতারো মার্টিনেজ কিন্তু নাম্বার 10 রোল প্লে করেন। আর আমরা কিন্তু সবাই জানি সিরিয়াতে গোল সংখ্যা একটু কম হয়, কারণ তারা সবসময় ডিফেন্সের দিকে নজর দেয়। তাই স্বাভাবিকভাবেই অন্য অন্য ক্লাবের চেয়ে বা অন্য অন্য লিগের চেয়ে কিন্তু এই সিরিয়া লিগে গোল সংখ্যা কম হয়। সে যাই হোক, আমরা যদি লাউতারো মার্টিনেজের সিজন হিটম্যাপের দিকে তাকাই তাহলে দেখা যায় লাউতারো মার্টিনেজ সেন্টার মিড, লেফট মিড, রাইট মিড, সেন্ট্রাল ফরওয়ার্ড, রাইট উইঙ্গার, লেফট উইঙ্গার সব জায়গায় কিন্তু তার সিজন হিটম্যাপ থেকে বোঝা যাচ্ছে তিনি কিন্তু পদচারণা করেছেন। ইন্টার মিলানের ক্লাসিক নাম্বার 10-এর যে কাজগুলো সেই কাজগুলো কিন্তু খুব ভালোভাবেই পালন করে যাচ্ছেন এই লাউতারো মার্টিনেজ। এই মৌসুমে লাউতারো মার্টিনেজ উয়েফা চ্যাম্পিয়ন লিগের সেমিফাইনালে বার্সার বিপক্ষে যদি গোল করতে পারে ফার্স্ট লেগ এবং সেকেন্ড লেগ মিলিয়ে, তাহলে কিন্তু ব্যালন ডিওর জেতার শুভ সম্ভাবনা রয়েছে। কারণ ইতিমধ্যেই তার দল কিন্তু সেমিফাইনালে চলে গিয়েছে এবং উয়েফা চ্যাম্পিয়ন লিগে তিনি কিন্তু টানা 5 ম্যাচে গোল করেছেন। তাই বার্সার বিপক্ষে যদি গোল করতে পারতেন তাহলে কিন্তু অবশ্যই ব্যালন ডিওর জয়ের আবারও কিন্তু শুভ সম্ভাবনা তৈরি হবে লাউতারো মার্টিনেজের জন্য। এখন এই লাউতারো মার্টিনেজ বার্সার বিপক্ষে কেমন পারফর্ম করবে এবং লাউতারো মার্টিনেজ এই সিজনে ব্যালন ডিওর জিততে পারবে কিনা বা ইন্টার মিলান বার্সার বিপক্ষে জিততে পারবে কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।